হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে জি5 এ রিলিজ করেছে একটা মনোজ বাজপেয়ীর ফিল্ম, যে ছবিটার নাম হচ্ছে ডিসপ্যাচ বলে, এবং এই ছবিটা ডিরেক্ট করেছেন কানু বেল। এবার কানু বেল খুব পপুলার একজন ফিল্ম মেকার নয়, কিন্তু খুব ভালো একজন ফিল্ম মেকার। ওনার একটা ছবি বানিয়েছিল উনি, তিতলি বলে, যে ছবিটা প্রডিউস করেছিল দিবাকর ব্যানার্জি, এবং যশ রাজু সেই সময় দিবাকর ব্যানার্জির সাথে কোলাবোরেট করে কাজ করছিল। তো তখন এই ছবিটা এসেছিল। তিতলি ছবিটা আমার খুব পছন্দের একটা ছবি আর কি, মানে আমি টপ 5 ফিল্মের মধ্যে রাখবো তিতলিকে। খুবই ভালো একটা সিনেমা। তো আমার এই ছবিটা থেকে প্রচুর এক্সপেকটেশন ছিল, যেহেতু মনোজ বাজপেয়ীর মতো অ্যাক্টর রয়েছে, প্লাস কানু বেল ডিরেক্ট করছে। আচ্ছা, এর মাঝে কানু বেল আরো একটা ছবি করেছিল আগ্রা বলে, সেই ছবিটা আমার দেখা হয়নি। তো সেই ছবিটা মাঝখানে অনলাইনে লিক ইত্যাদি হয়ে গেছিল। ওটাও বিভিন্ন ফেস্টিভ্যালস ইত্যাদিতে ট্রাভেল করেছে, কানের গেছিল আর কি। তো এই সিনেমাটাও আর কি ফেস্টিভ্যাল ইত্যাদি ট্রাভেল করে তারপরে জি5 এ রিলিজ করেছে। তো এবার এখানে আমরা মূলত দেখতে পাচ্ছি মনোজ বাজপেয়ী একজন জার্নালিস্ট, যে একটা স্ক্যামকে ইনভেস্টিগেট করছে, ইনভেস্টিগেটিভ জার্নালিজম করছে, এবং করতে গিয়ে তার সাথে কি হচ্ছে এবং তার এই জার্নালিস্টের পার্সোনাল লাইফ, এইগুলোই আর কি আমরা 2.5 ঘন্টা ছবিতে দেখতে পাই। এবার আমি দেখুন কানু বেলের সিনেমা দেখতে যাচ্ছি, এই এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি না যে এটা একটা মেন স্ট্রিম কোনো ছবি হবে, যেখানে কিছুক্ষণ পরে পরে কিছু একটা টুইস্ট অ্যান্ড টার্নস আসতে শুরু করবে, একটা হাইপার অ্যাক্টিভ ট্রিটমেন্ট হবে, সেরকম আমি এক্সপেক্টও করিনি। কিন্তু এই পুরো যে 2.5 ঘন্টা ছবিটা দেখার পরে দিস ইজ নো টেক অ্যাওয়ে। ঠিক আছে, তিতলি দেখার পরে এত সুন্দর ওই তিতলি ছবিটার মধ্যে ডার্ক কমেডি ছিল, ফ্যামিলি ডাইনামিক্সটাকে যেভাবে এক্সপ্লোর করেছিল, ওগুলো দেখে মজা লাগছিল। ওই ছবিটাও কিন্তু প্রচন্ড সার্টেল একটা ছবি ছিল, রণবীর শোরে ইত্যাদি ছিল, সানিয়া আরোরা ছিল, ওটাও প্রচন্ড সার্টেল একটা ছবি ছিল। এখানে সার্টেল জিনিসপত্র রয়েছে। এখানে দেখুন, এখানে এই ছবিটার মধ্যে একটাই জিনিসটা আমার ভালো লেগেছে, যে মনোজ বাজপেয়ী এখানে প্রোটাগনিস্ট। তো এবার সচরাচর আমাদের ছবিতে, মানে ইন্ডিয়ান সিনেমাতেই ওভারঅল আমরা যদি দেখি, তো সেখানে যে প্রোটাগনিস্ট হয়, যে একটা কিছু খুঁজে বার করছে, তাকে আমরা রাইটিয়াসই বানাই, বা তাকে যদি তার ফ্যামিলির দিকে কোনো প্রবলেম দিই, যে সে কোনো পার্সোনাল লেভেলের ইস্যুর সাথে ডিল করছে, সেখানেও তাকে একটা যুক্তি দিয়ে দিই যে সে ভালো মানুষ, তার সাথে একটা কোনো পার্সোনাল লস হয়েছে, বা তার বউয়ের সাথে একটা সম্পর্ক খারাপ চলছে, কিন্তু সেটাকে দেখানোর একটা ওয়ে আউট আছে। মানে দেখবেন টিপিক্যাল একটা পোর্ট্রেয়াল আছে। কিন্তু এখানে যে প্রোটাগনিস্ট, যে এই পুরো স্ক্যামটাকে ইনভেস্টিগেট করছে, সে নিজের কাজটা খুব সততার সাথে করছে, কিন্তু সে পার্সোনাল লাইফে প্রচন্ড খারাপ একটা মানুষ। তার মরাল বলে কিছু নেই। সে কিন্তু নিজের ওয়াইফের সাথে, মানে ওয়াইফকে চিট করছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে, এবং সেখানেও সে লয়াল নয়, সেখানেও সে বাইরে গিয়ে মুখ মারছে। তো এমন ভাবে দেখিয়েছে যে একটা প্রোটাগনিস্টের যে আমাদের আইডিয়া মাথায় রয়েছে, একটা যে ইমেজ রয়েছে, সেটাকে পুরোপুরি ব্রেক করে দিয়েছে। তো সেই জিনিসটা কিন্তু খুব ভালো ছিল, সেই অ্যাসপেক্টটা আমার খুব ভালো লেগেছে। এবং মনোজ বাজপেয়ী ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছে খুব ভালোভাবে, আনঅ্যাপোলজেটিক পোর্ট্রেয়াল রয়েছে এই ক্যারেক্টারটা মনোজ বাজপেয়ীর। তো সেই জিনিসটা ভালো লেগেছে, তো সেইগুলো ভালো ছিল। কিন্তু এই যে পুরো জিনিসটাকেও সলভ করছে, বা কেসটাকে ইনভেস্টিগেট করছে, যেটাকে আমরা ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলি, সেটা তোমাকে সিনেমার মতো যে কিছু না কিছু একটা ওর কাছে আসছে, তবে ও নেক্সট স্টেপে পৌঁছাচ্ছে, এরকম ভাবে ডিল করতে হবে না, দ্যাট ইজ ফাইন। কিন্তু আমার কথা হচ্ছে যে ইনফরমেশনটা বা যে ওয়ার্ল্ড বিল্ডিংটা হচ্ছে, এই যে বিভিন্ন ক্যারেক্টার্স গুলো আসছে, সেগুলো তো অ্যাটলিস্ট ইন্টারেস্টিং হতে হবে। আজকে তিতলিতে কানু বেলের নিজের বাবা একটা ক্যারেক্টার প্লে করেছিল, ওটা রেজিস্টার করছে। এই ছবির মধ্যে মনোজ বাজপেয়ীকে বাদে কোনো ক্যারেক্টার রেজিস্টার করছে না। আর এই যে মহিলা ক্যারেক্টার গুলো, এদেরও কোনো সেন্স অফ এজেন্সি নেই, এগুলো স্ট্রং ক্যারেক্টার্স নয়। তিতলিতে যে মেয়ের ক্যারেক্টারটা ছিল, কত সুন্দর করে ডিজাইন করা ছিল। এখানে তার একটা নিজস্ব ভয়েস ছিল, নিজের একটা বক্তব্য ছিল। এখানে কিন্তু কোনো মহিলা ক্যারেক্টারের কোনো বক্তব্য নেই। আচ্ছা, এছাড়া বাকি যে অন্য চরিত্ররা রয়েছে, মামিক একটা চরিত্রে থাকে, তারা আসছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের পোর্ট্রেল একই রকমের। মনোজ বাজপেয়ী যখন ওদেরকে গিয়ে কিছু একটা ইনফরমেশন চাইছে, ওরা প্রথমে হাসছে, হিন্দি ছবি সেই হিরোর ভিলেনদের মতো হাসছে, আগে হা 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 করে হাসছে, তারপরে কিছু বলা শুরু করছে, এবং এটা প্রতি জায়গায় রিপিটেটিভ। তো ওই জায়গাটা পুরো দেখে মানে হাসি পাচ্ছে, যে ভাই তুমি ট্রিটমেন্টটা এত সার্টেল করছো, কিন্তু তোমার প্রতিটা ভিলেন এরকম এসে করে যাচ্ছে, এবং সেই ক্যারেক্টার্স গুলোর মধ্যে কোনো ইন্টারেস্টিং কোনো অ্যাসপেক্টই নেই। এবং এই ধরনের ছবি আরো বেশি ক্রিস্প হওয়া উচিত। এই ছবিটা এত বড় রান টাইম কেন, মানে আমি বুঝতে পারলাম না। এবং মনোজ বাজপেয়ীর ফ্যামিলির দিকটা, ওর মায়ের সাথে সম্পর্ক, দাদার সাথে সম্পর্ক, সেগুলোকে ভালো করে মানে এক্সপ্লোর করেনি। তো ওভারঅল ছবিটা আমার দেখে মনে হচ্ছে, দেখুন, সব আর্ট ফিল্মই যে ভালো হবে এটার কোনো মানে নেই, সব কমার্শিয়াল ছবি যে খারাপ হবে সেটার কোনো মানে নেই। এটা একটা এমন ফিল্ম হয়েছে যেটার মধ্যে পারফরমেন্স ভালো, এবং প্রোটাগনিস্টের ক্যারেক্টারটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে, এই দুটো অ্যাসপেক্ট আমার পজিটিভ লেগেছে। বাট বাকি ছবিটা কিন্তু প্রচন্ড বোরিং, ইনভেস্টিগেশনে কিছু এগোয় না, সেখানে কোনো ক্যারেক্টার, সাপোর্টিং ক্যারেক্টার কোনোটা ডেভেলপ নয়, সেইভাবে প্লটও কিছু মুভ করছে না, এবং শেষটা যেভাবে হবে সেটা এক্সপেক্টেডই ছিল, যে এইভাবেই ডিরেক্টর যেহেতু রিয়েলিস্টিক জোনের মধ্যে রাখতে চাইছে, ওইভাবেই এন্ড করেছে, কোনো প্রবলেম নেই। কিন্তু সেই যে পয়েন্টটাতে পৌঁছানোর আগে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো কোনোটাই ইন্টারেস্টিং লাগছে না। একটা ডায়লগ, একটা কনভারসেশন, কিচ্ছু ইন্টারেস্টিং নেই। তো আমার ছবিটা পুরোপুরি ওয়েস্ট অফ টাইম মনে হয়েছে। আপনারা যদি দেখেছেন আপনাদের মতামত জানাবেন, আর যারা দেখবেন ভাবছিলেন তাদেরকে বলবো যে এই ছবিটা যদি আপনার কাছে আর কিছু কন্টেন্ট না থাকে, তাহলে আপনি এই ছবিটা একবার ট্রাই করে দেখতে পারেন।
পারে। তো এটাই বলা ছিল। আর যারা একদম সিনেফাইল, যারা কানু বেলের নাম শুনেছে, তার ছবি দেখতে যায়, তাদেরকে বলবো যে আমি তো ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।